হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। সবাইকে স্বাগত জানিয়ে আজকে ভিডিও শুরু করছি। তো আজকে আমি আছি শিলিগুড়িতে, আর শিলিগুড়ির ওয়েদার দেখলে তোমরা একদম অবাক হয়ে যাবে সবাই, কারণ এই মোটামুটি এখন বাজে সকাল 8:30 কি 9:15 বেজে গেছে। আর এখনের যে ওয়েদারটা তোমরা একটু জাস্ট দেখো চারিদিকটা ঘুরে, তাহলেই বুঝতে পারবে যে ওয়েদারটা দেখো খালি একবার, তাহলেই তোমরা বুঝবে যে কী অবস্থা হয়ে আছে কুয়াশায়। যেদিকে তাকাবে কুয়াশায় কুয়াশা। তো আর আমরা আজকে বেরিয়ে আছি 3 জন মিলে, এই যে 2 ভাই আর আমি আছি 3 জন। তো যাই হোক, এখন ফটাফট গিয়ে তোমাদের দেখাই দৃশ্যগুলো। আর ফরেস্টে যদি পাই, ফরেস্টের সামনে যাবো, একটু ফরেস্টের ভিতরে ঢুকবো না, তো ফরেস্টের সামনে থেকে একটু ঘুরে আসবো, দেখি কেমন ওয়েদার চারিদিকে। তো গাইস, মন্দিরের সামনে একদম চলেই এসেছি আমরা, সামনে এই মন্দিরটা। আর দেখো কেমন কত সুন্দর লাগছে মন্দিরটাকে দেখতে দূর থেকে। দেখো তোমরা একবার ভিউটা, এই যে মন্দিরটা। তো গাইস, চলে এসেছি মন্দিরটাতে, ভিতরেও কুয়াশা দেখতে পাচ্ছ তোমরা, ওপরে ভিতরে পাশে যেখানে তাকাবে তোমার কুয়াশায় কুয়াশা। আর এই যে ফরেস্টের রাস্তাটা এটা। তো কি বলছে শোনো, শুনে নাও তোমরাও। কি হয়েছে মন্দিরে? মন্দিরের ভিতরে বলে বিকাল হয়ে গেছে। যাই হোক, সত্যি একদম অন্ধকার হয়ে আছে। আর চলো একটু ফরেস্টের দর্শন করিয়ে আনি তোমাদেরকে, সকাল সকাল ফরেস্টের ভিউটা দেখে আসি। তো চলো। আর সামনে তোমরা আগের দিন দেখেছো ভিডিওতে যে চা বাগান আছে এখানে, চা বাগানটা দেখে নাও তোমরাও। সুন্দর তো লাগছে, প্লাস দেখাই যাচ্ছে না কিছু এরকম দূর দূরে। তো গাইস, আমরা প্রায় একদম ফরেস্টের সামনে চলেই এসেছি, দেখাবো তোমাদেরকেও। চলো। আর এই যে একদম চারিদিকে গ্রিনারিতে গ্রিনারি, যেদিকে তাকাবে না কেন খুব সুন্দর পরিস্থিতি চারিদিকটা, একদম তার মধ্যে কুয়াশা, মানে খুবই সুন্দর একটা ন্যাচারাল ভিউ দেখতে পাচ্ছি আমরা। তো যাই হোক, এখন দেখাবো জায়গাটা, দেখো তোমরা কেমন লাগে। আশা করি ভালো লাগবে খুবই। চলো দেখে নাও তোমরাও। তো গাইস, চা বাগান দেখতে দেখতে আমরা ফরেস্টের একদম সামনে চলে এসেছি। এই যে ফরেস্ট, এখান থেকে শুরু, এখান থেকে ফরেস্ট শুরু, এখান থেকে গেলে সোজা গেলেই ফরেস্ট এখান থেকে। তো এখন দেখা যাচ্ছে না, হালকা হালকা দেখা যাচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ, কারণ এই কুয়াশায় সব ঢেকে গেছে। তো কোন জন্তু জানোয়ার আছে তা তো জানি না আমরা, তো ভিতরে যাওয়ার রিস্ক নিচ্ছি না আমরা যদিও। এই যে ফরেস্ট, এখান থেকে দেখছো তোমরা, এটা সম্পূর্ণটা এখান থেকে ফরেস্ট শুরু, এখানে চা বাগান শেষ। তো অন্য একদিন যাওয়া যাবে যখন আরও আসবো অনেকজন মিলে। যাই হোক, আজকে এখান থেকেই ব্যাক করছি। আর কোথায়, তো আজকে এখান থেকেই ব্যাক করছি, আর কোথায় কোথায় যাবো তোমাদের দেখাচ্ছি একটা একটা করে। তো মন্দির তো সকালবেলা গেট বন্ধ ছিল, তো ঢোকা যায়নি সকাল সকাল। তো এখন যাবো আর একটা জায়গায়, চলো দেখি আস্তে আস্তে ঘুরে ঘুরে কোথায় কী দৃশ্য করে চারিদিকে নেচারের যে ভিউগুলো, সেগুলো আমরা আজকে তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো ফটাফট দেখতে থাকো তোমরা। আর কুয়াশা কমার কোনো নামই নেই, মোটামুটি 9টা 9:30 বেজে গেছে, কোনো কুয়াশা কমছেই না এক ফোটাও, কারণ কুয়াশা যেমন ছিল এমনই আছে এখনও কুয়াশা। তো চলো, সারাদিন কী করি না করি তোমাদের সাথে শেয়ার অবশ্যই করবো। তো চলো ফটাফট গিয়ে বাকি যে জায়গাগুলো যাওয়ার কথা আজকে, তো ওগুলো একটু ঘুরে আসি, দেন তোমাদের সাথে আবার দেখা হচ্ছে নতুন নতুন ভিউ নিয়ে। চলো। তো গাইস, এদিক দিয়ে যাচ্ছিলাম এই কুয়াশা ভরা ফরেস্ট দেখতে দেখতে, আর সামনে কি দেখতে পেলাম দেখো, একটা প্লট করা ছিল এখানে। এখানে দেখো হাতি ভেঙে দিয়েছে বাড়ি দিয়ে, অনেকটা দূরে আছে, তো দেখে বুঝতেই পারবে হাতি ভেঙে দিয়েছে এখানে। যাই হোক, হাতির উৎপাত যে আছে বলেছিলাম, তো ওই জন্যই এই অবস্থা। তো গাইস, বাড়ির যে জায়গাটা ছিল ওখানে চলে আসলাম, যেখানে ঘর বানানো হবে আর কি। তো সেটা আগের দিন তোমাদের দেখিয়েছি, তো ওই জায়গায় চলে এসেছি আমরা প্রায় সামনেই। তো আমার সামনেই আছে, আর মোটামুটি কাজ বলতে ঘেরা যে দিবে, ঘেরা দেওয়াটা হয়ে গেছে। তো তোমাদের দেখাচ্ছি, চলো, সামনেই আছে আমার। তো দেখো তোমরা, এই যে ঘেরা যে দিবে, ঘেরা দেওয়ার জায়গাটা সম্পূর্ণ হয়ে গেছে, প্রায় ঘেরা দেওয়ার কাজ সম্পূর্ণই কমপ্লিট এখান থেকে শুরু করে। এখন বাকি হচ্ছে ওইখানে ঘর হবে, তো এইখানে ঘরটা হবে। আর টয়লেটটা এখানে ভুল জায়গায় বসানো হয়েছে, তো যেহেতু টেম্পোরারি, তো এটা হবে এই জায়গাটাতে, একদম কোনায় হবে টয়লেটটা, এটা ভুল বসেছে এখানে, এটা উঠিয়ে ওখানে নেওয়া হবে। আর রুমটা হবে, ঘরটা এই জায়গায় করা হবে আপাতত। তো যাই হোক, আর ওই জায়গাগুলো অন্য কাজে ব্যবহার করা হবে। তো এখানে মোটামুটি এরকম করে কাজ হয়ে গেছে, জালের কাজগুলো যেগুলো হয় আর কি, ব্যারিকেডের। তো আজকে কাজ বন্ধ থাকবে, আজকে কালকে বন্ধ থাকবে, কারণ কালকে হচ্ছে ঘর পূজা হবে। ঘর পূজা, যে খুঁটি পূজা বলে আমাদের, যেটা বললাম কালকে তোমাদের সাথে শেয়ার যেটা করলাম। তো যাই হোক, ওটা কালকে হবে। আর আজকে হচ্ছে কাজ বন্ধ থাকবে এই কারণেই, কারণ মেন বেসিক যেগুলো কাজ ছিল চারিদিকে ঘেরা দেওয়া,
প্লাস যে টয়লেটটা করা, এগুলো কাজ কমপ্লিট। এবার কাজ যেটা হবে সেটা হচ্ছে ঘর শুরু হবে, ঘর শুরু করার কাজ করবে। এবার ঘর যদি শুরু করে তাহলে তো আজকে শুরু করতে হবে, কিন্তু আজকে করলে এই কারণেই করবে না, কারণ যে মাটি ফেলার কথা ছিল মাটির ট্রাক এখনও আসেনি, তো মাটি ফেলছে না। তো এখন কবে মাটি ফেলবে তারপর কাজ শুরু হবে, আশা করি কাল পরশুর থেকে শুরু হয়ে যাবে। তো এই জন্য আজকে কাজ বন্ধ রাখা হয়েছে, আবার কালকে কাজ বন্ধ থাকবে, কারণ কালকে পূজা হবে, ওই দিন কাজটা বন্ধ থাকে। আর যারা কাজ করবে তাদেরও একটু সমস্যা আছে, যাই হোক। তো এই কাজ করে তারপর কালকের পরে দিন থেকে কাজ শুরু হয়ে যাবে। তো দেখি কবে কাজ শুরু হয়, তোমাদের সাথে শেয়ার তো করবো। চলতে চলতে দেখো আমরা আমাদের রাস্তায় গোমাতা। তো চলো এখন এখান দিয়ে বেরিয়ে এই পাশ দিয়ে এদিক দিয়ে চলে যাব বাড়িতে। চলো, কারণ ওই ছোটটার পরীক্ষা আছে আজকে। কি পরীক্ষা রে তোর আজকে? কি পরীক্ষা তোর আজকে? আজকে ওর ইংলিশ পরীক্ষা, তো এখনো ঘুরে বেড়াচ্ছে। তো চলো এখন এখান থেকে বেরিয়ে এই পাশ দিয়ে বাড়ি চলে যাই। তুই মাত্র কোনটা শর্টকাট মেশিন রে? এইটা মানে এই রাস্তাটা দিয়ে বাড়ি যাচ্ছি আমরা, এটা শর্টকাট মেশিন। তো বলতে যাচ্ছে হচ্ছে আমরা যে রাস্তাটা দিয়ে বাড়ি যাচ্ছি এটা হচ্ছে শর্টকাট রাস্তা একটা, তো তাড়াতাড়ি যাওয়া যায়। তো তাই জন্য এই রাস্তাটা হচ্ছে শর্টকাট, এটার নাম দিছে ও শর্টকাট মেশিন। যাই হোক চলো দেখতে থাকি আরো কি কি বলতে থাকে ও একের পর এক। তো চলো। তো গাইস দেখতে পাচ্ছ আজকে দ্বিতীয় দিন সকাল, পূজার জন্য ঠাকুরমশাই চলে আসছে। এখানে যারা মিস্ত্রি ছিল তারাও চলে আসছে, কারণ আজকে এই জায়গাটায় গর্ত করে তারপর পূজা শুরু হবে। তো চারিদিকে কুয়াশা দেখতে পাচ্ছ তোমরা, মানে একদম দেখাই যাচ্ছে না এখান থেকে, সামনে জাস্ট এইটুকু জায়গা। যাই হোক তোমরা দেখতে থাকো, খুব সুন্দর ভিউয়ের সাথে পূজাটা শুরু হয়েছে আজকে। এখনই পূজা শুরু হবে, ঠাকুরমশাই বসবে পুজোতে। অনেকে চলে এসছে সামনে দেখতে পাচ্ছ, আর যারা আসতো তারা আসতে পারেনি সবাই যদিও। তো এখনই পুজো শুরু হয়ে যাবে। তো দেখছো দেখতে দেখতে পুজো শুরু হয়ে গেল, ঠাকুরমশাই বসে পড়েছে পুজোয়। এখন ফটাফট পুজোটা হয়ে যাবে, তারপর দেখো আমরা কি করি না করি আজকে। তো দেখছো পুজো করছে ঠাকুরমশাই, সামনে দাঁড়িয়ে আছে, কাকুও বসে আছে, ওই পুষ্কিগুলো দাঁড়িয়ে আছে সামনে। তো এই যে পুজো শুরু হয়ে গেছে, এই গর্তটা করা হয়েছে, এখানেই ঘট পূজা হবে। সবাই একদম বসে পুজোয় মন্ত্র শুনছে আর পুজোর জন্য বসে আছে। তো দেখতে থাকো তোমরা। তো গাইস পুজো তো শুরু হয়ে গেছে, তারপর ওপর দিকে তাকিয়ে এটা কি দেখছি দেখো, তোমরা দেখতে বুঝতে পারবে এটা সূর্যই, কিন্তু খুব সুন্দর লাগছে সূর্য লাগে এই কুয়াশার মধ্যে। তো গাইস দেখতেই পাচ্ছ যা যা নিয়ম ছিল একে একে আমাদের সব এখানে আস্তে আস্তে হচ্ছে, শেষের দিকেই প্রায় পুজো এসে। তো এখন এখানে ঘরটাকে মাঝখানে বসানো হবে গর্তে, তারপর সেখানে অনেক যে নিয়ম কানুন আছে, অর্থাৎ এখানে মশলা দিতে হবে, সিমেন্টের মশলা দিয়ে এটাকে পাকা করে দিতে হবে। তো এটাও হবে, এখন দেখতে থাকো তোমরা, একে একে তোমাদের দেখাচ্ছি একটা একটা করে। তো গাইজ আমাদের এখন এই যে বলেছিলাম এখানে মাটি দিতে হয় না, এখানে সিমেন্ট দিতে হয়, মানে যেটা মশলা তৈরি করা হয় সিমেন্ট বালু দিয়ে, ওটা দেওয়া হচ্ছে 3বার করে। বাড়ির যত সদস্য আছে সবাই দেওয়া হবে এখানে, তারপর তার উপর মাটি দিয়ে চাপা দিয়ে দিতে হয়। তো তাই হচ্ছে এখানে, দেখতে পাচ্ছ তোমরাও। তো গাইজ এইবার ঠাকুরমশাই আমাদের এখানে সিমেন্ট দিচ্ছে, দিয়ে তারপর এই জায়গাটাকে একদম পাকা করে দেওয়া হবে। তো এখানেই আজকের আমাদের পূজা সমাপ্ত হলো, যে দেখছো তোমরা ঘটও বসিয়ে দিচ্ছে। তো খুব সুন্দর পূজা সমাপ্ত হয়েছে আজকে। তো দেখো এখন মাটি দেওয়া হবে তার উপরে, দিয়ে এই জায়গাটা একদম পার্মানেন্টলি ফিক্সড করে দেওয়া হবে। তো গাইস তোমরা তো দেখলেই পূজা হলো অনেক সকাল সকাল, আর যে কুয়াশা ছিল তো একদম খুব খারাপ অবস্থা হয়ে গিয়েছিলো। তো যাই হোক এখন মোটামুটি পূজা টুজা সব শেষ, এখন যাচ্ছি বাড়িতে, ঠাকুরমশাই বাড়িতে যাচ্ছে, তারপর সেখান থেকে উনিও চলে যাবে। যাই হোক চলো ফটাফট বাড়ি গিয়ে তারপর চা টা বানানোর দরকার আছে, কারণ ঠাকুরমশাই যাচ্ছে যেহেতু বাড়িতে। তো চলো ফটাফট বাড়ি যাই, বাড়ি গিয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। আর হাতে দেখতেই পাচ্ছ একদম ঝুড়ি ঠুড়ি নিয়ে যাচ্ছি। এখন তো একটু রোদটা উঠেছে, তাও ঠিক আছে। একটু আগে যে কুয়াশার অবস্থাটা ছিল একদম মানে থাকা যাচ্ছিল না, এত ঠান্ডা ছিল সকাল সকাল। তো চলো ফটাফট বাড়ি গিয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। চলে এসেছিলাম বাড়িতে, কারণ কাকুর বাড়িতে ছিলাম সকালবেলা, তোমরা দেখেছো পূজা টুজা হলো, তারপর আমি বাড়িতে হঠাৎ করে চলে এসেছি, কোনো আপডেট নেই। যাই হোক এখন মোটামুটি অনেকক্ষণ হয়ে চলে এসেছি আমি, মোটামুটি 1-1.5 ঘন্টা হয়ে গেল, খাওয়া দাওয়া করেছি, ফ্রেশ ট্রেশ হয়েছি। আর এখন রাত কটা বাজে তোমরা দেখতেই পারবে, রাত অনেকটা বেজে গেছে, 8:30 প্রায় বেজেই গেছে। তো রাত 8:30 বেজে গেছে। তো আজকের ব্লগটা ছিল এইটুকুই, কেমন লেগেছে ব্লগটা অবশ্যই তোমরা জানাবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই বাই, সবাই ভালো থেকো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, বাই বাই।